শুভ সকাল বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল সোনা, রাধে রাধে। আমি সাধনা, সাধনা সংসার চ্যানেল ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই আমার গোপাল সোনার কৃপায় ভালো আছো, আমিও ভালো আছি। আমার কাছের মানুষ এবং আশেপাশে এবং দেশ বিদেশের মানুষগুলোদের সবাইকে জানাই অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ। বড়দের প্রণাম এবং ছোটদেরকে অসংখ্য ভালোবাসা জানাই। আজকে আমার ব্লগ ভিডিও হলো, দেখো কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে দিল্লিতে। কালকে বৃষ্টির পর আজকে সকালবেলা কত সৌন্দর্য, দেখো প্রাকৃতিক সৌন্দর্যগুলো চারিদিকে এতটাই সুন্দর লাগছে, সবুজ সবুজ ভরা। মানে কি বলবো, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে আশপাশটা কত সুন্দর। আর দুটো শালিক পাখি দেখো বসেছিল, তো আমি ভিডিও করছিলাম, তো পাশে একটু গিয়েছিলাম, তো একজন উড়ে চলে গেছে আর একজন বসেছে। দেখো খুবই সুন্দর লাগছে। দেখো আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের ভালো লাগলেও দেখো আর প্লিজ না লাগলেও দেখো। প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকো, সাথে থাকো। তোমরা ছাড়া আমি কিছুই না গো, তোমাদের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, গোপাল সোনার কৃপা ছাড়া আমি কিছুই না। তোমাদের সবাইকে নিয়ে আমি অনেক দূর যেতে চাই গো। তোমরা সাথে না থাকলে কিছুই সম্ভব হবে না গো। তাই প্লিজ তোমরা আমার ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো, কেউ স্কিপ করে দেখবে না গো। তোমরা তো সবাই জানো, অনেকে জানো অনেকে জানো না, স্কিপ করে দেখলে আমাদের চ্যানেলটা অনেক বড় ক্ষতি হয়ে যায়, তাই কেউ স্কিপ করে দেখবে না গো। আর আমার অনেক ভুল রয়েছে, সেই ভুলগুলো মাফ করে দিয়ে আমার পাশে থাকো, আর তোমরা সবাই আমাকে সাপোর্ট করো। আর দেখো ছাদের উপর চলে এসেছি, কাল এতটাই বৃষ্টি হয়েছে তাই গাছগুলো কেমন আছে তাই দেখতে চলে এসেছি। এতটা বৃষ্টি হয়েছে তার কারণে ফুলগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু গাছগুলো ঠিকই রয়েছে। এই দেখো কত সুন্দর লাগছে, দেখো সকালবেলার মুহূর্ত এতটাই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে গো। এই সকালবেলার অপূর্ব দৃশ্য, আর ছাদের উপর থেকে দিল্লির শহরটা কেমন লাগছে। আর দেখো পুরো সবুজে সবুজে ভরে গেছে, কত সুন্দর লাগছে দেখো। আর উপর দিয়ে এরোপ্লেন যাচ্ছে তাই এত আওয়াজ হচ্ছে। কাছেই এয়ারপোর্ট রয়েছে তাই এরোপ্লেনগুলো সবসময় ওঠানামা করে, তাই এত আওয়াজ হচ্ছে। দেখো এই দেখো চারতলা বিল্ডিংয়ের উপর থেকে দিল্লির শহরটা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে গো। আর এই দেখো কালকে দিল্লিতে এতটাই বৃষ্টি হয়েছে, আমি যবে থেকে দিল্লিতে থাকছি এত বৃষ্টি দিল্লিতে কোনো দিন দেখিনি। কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো, উঠানে জল ভরে গিয়ে রুমের ভেতরে জল ভরে গেছে। দেখো রাত্রিবেলা তোমরা এতটা ভালো করে দেখতে পাচ্ছ না, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে গো। অনেক জনের ক্ষতি হয়েছে, অনেক বাড়ির ক্ষতি হয়েছে, অনেক মানে কি বলবো বলে বোঝাতে পারবো না। এই দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়ে কত জল জমা হয়েছে। আর রোডেতে পুরো যেরকমই সমুদ্রের ঢেউ ফেলে এইভাবে সমুদ্রের ঢেউ ফেলছে। আমার হাজব্যান্ড যখন ডিউটি থেকে বাড়ি ফিরছিল বলছিল। আর এই বৃষ্টি ভেজা রাতে সজনে ফুলের বড়া বানিয়েছি। আর গরম গরম সজনে ফুলের বড়া কার না খেতে ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। তাই আমি বানিয়েছি, এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা প্লিজ শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখো। কতগুলো সজনে ফুল নিয়েছি, সজনে ফুলগুলো দেখো মানে সুন্দর করে বেছে নিয়েছি। কি সুন্দর লাগছে সজনে ফুলগুলো, বলো কার না ভালো লাগে বলো, দেখতে খুবই সুন্দর লাগছে গো। আমার তো খুবই ভালো লাগছে। আর সজনে ফুলের পকোড়া তো মানে এত টেস্টি, এত টেস্টি, তাতে কোনো কথাই হবে না। প্লিজ তোমাদের বাড়িতে থাকলে তোমরা এইভাবে বানিয়ে খেয়েও দেখবে, খুবই ভালো লাগবে। এই দেখো সজনে ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। সজনে ফুলগুলো ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেব।
এইভাবে ধুলে বেশি তিতেও লাগবে না। এই দেখুন মসুর ডাল ভিজিয়ে দিয়েছিলাম, তো মসুর ডালগুলো শিলনোড়াতে বেটে নেব। আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ নিয়ে একটা কুচি করে নিয়েছি, আর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে আর সব কিছু দিয়ে একটু কালো জিরে, একটু জিরে দিয়ে ভালো করে মেখে নেব। এ দেখো বেসন ডালটা বেটে নিয়েছি শিলনোড়াতে। শিলনোড়াতে বেটে নিলে খেতে খুবই ভালো হয় আর খুবই টেস্টি হয়, জানো তো। মিক্সিতে করলে এতটা টেস্টি হয় না গো। এই দেখো ভালো করে আমি সজনা ফুল দিয়ে আর ওই ডাল বাটাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। সজনা ফুলটাকে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে, তাহলে তিতে ভাবটা চলে যাবে। সজনা ফুল একটু তিতে হয় তো, তাই নরম হয়ে যাবে। আর কোনো জল দেবে না, ভালো করে মাখিয়ে নেবে। আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এই বড়াগুলো ছোট ছোট করে সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি। এই দেখো এইভাবেই তোমরা বসিয়ে দিও, দেখতে খুবই সুন্দর লাগছে। দেখো মসুর ডালের বড়া সজনা ফুল দিয়ে, সরি গো, বাড়িতে সজনে ফুল হয়েছে তাই। এই দেখো ওই সাইড হয়ে যেতে আরেক সাইডটা আবার পাল্টে দিয়েছি। কত সুন্দর কালার হয়েছে দেখো, দেখতে কি সুন্দর লাগছে, খেতে কত টেস্টি হবে জানো তো, বলে বুঝতে পারবো না তোমাদেরকে। তোমরা প্লিজ এইভাবে বানিয়ে খেও গো। তোমাদের অনেকের বাড়িতে সজনে ফুল রয়েছে, তোমরা এইভাবে প্লিজ বানিয়ে খেও, খুবই খুবই টেস্টি হয় গো। এই দেখো এইভাবে বানিয়ে খাও, দেখবে খুবই ভালো। আর তোমরা সবাই জানো সজনে পাতার কত উপকার রয়েছে, অনেক গুণ রয়েছে। তাই প্লিজ তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখবে না, পুরো দেখবে। আর অবশ্যই বানিয়ে খাবে, কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ ভিডিওর সঙ্গে দেখা হবে। বাই বাই, হরে কৃষ্ণ, রাধে রাধে।